আসসালামু আলাইকুম আফারা ভাইয়েরা কেটা কেমন আছেন? মুই তো আপনাকে ভালোই আছি। মুই আজকে বানাম চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর ফাইনে মানে 8 থেকে 10 গো চিংড়ি মাছ লই লিছি 2 কিলো ফসরিয়া। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলদির গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, একটু নুন দিয়া ভালো করে মাহাইলুম। মাহাই নই গেছে থুই দিম 10 থেকে 15 মিনিট লেগিয়া। বাজার ফাইনে চুলে একটা কড়াই দিয়ে দিছি, এর মধ্যে কত তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, একটু করে চিংড়ি মাছগুলো দিয়ে দিমু। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। মোর চুলের জাল কিন্তু কমাই নি, এখন কিন্তু জাল বাড়াই দেওয়া যাবে না, হেলে করে চিংড়ি মাছগুলো দাগ লাগিয়ে যাবে। আর যদি একটু দাগ লাগিয়ে কালো হয়ে যায় হেলে করে চিংড়ি মাছগুলো মজা লাগবে না। আর আসল যে মালাইকারির স্বাদ সেইটাগুলো থাকবে না। বানানি এককাল জম্মের মতো সোজা। ঘরে যে উপকরণ থাকে হেড দিয়ে আপনারা বানাই হলে তেমনি কোনো ঝামেলা ছাড়াই এককাল বানাই হলেন যায়। কম উপকরণে বেশি স্বাদ। আপনারা কেডা কিরম চিংড়ি মাছের মালাইকারি বানান, কেদার পছন্দ মোরে কমেন্ট করে জানাইবেন। আর মোর কোনো জায়গাতে একটু ভিডিওটা যদি ভালো লাগে তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চিংড়ি মাছগুলো বাজতে থাকবো এককাল যে হেটকুন পর্যন্ত, তেল না বাইরে যে হেটকুন পর্যন্ত। বাদাবি গেলার প্রায় হইয়েছে, সেই পরে এককাল মধ্যে যদি হেজ দই যায় দেখলেই কিন্তু মনে হইবে মধ্যে দিয়ে হেজ দইছে। বাজা প্রায় হয়ে গেছে, এবার নামাই গেলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে এলাইচ, 2টা দারচিনি, একটা তেজপাতা। ওই এককালে ভালো করে বাজ দিলাম। বাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই কাঁচা গন্ধরা না যা পর্যন্ত পেঁয়াজটারে ভাজতে হইবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটার আপনারা একটু বুঝ ধরে দিন, কারণ মাছ অনুযায়ী দিবেন বেশি কম। 1 চামচ রসুন বাটা। সেই মশলা ওর মধ্যে ভালো করে কষাইলাম। আলাদা আলাদা মশলা কষাই দেবে, হলে একটু স্বাদটা ভালো পাওয়া যায়। এর লেগে আমি কিন্তু আলাদা আলাদা সব মশলাই কষাই লইছি। এগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবেন নাহল বাটা। আপনারা চাইলে কিন্তু না হলে দুটো ব্যবহার করতেন, মুই কিন্তু পুরো নাহল বাটাটাই দিয়ে দিলাম। মুই এর থেকে দিলাম না, মোর দ্বারা মনে হয় এইরকম একটু ভালো লাগে, এর লেগে মুই এটা শুধু দিয়েছি। বাড়িটা ধুয়ে একটুক্ষণ পানি দিয়ে দেবো। নাহল বাটাটা ভালো করে কষাই তৈরি। নাহলে উপরে তেল জেগে গেছে, সেই দিয়ে দেবো একটু হলদির গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, একটু নুন। নুন কিন্তু আমি এখানে বেশি একটা দিনে অল্প দিছি, কারণ ওই মোর চিংড়ি মাছের মধ্যে নুন দেওয়া হলে হেলে একটু কমাই দিছি। আর হলদি মরিচ আপনার বুঝ দিয়েন, যে যেরকম জাল খান হেরম দেবেন। মুই জালটা একটু কম দেবো, হের লেগে মুই এরকম দিছি। আপনার আসছি একটু বেশি কম দিতে থারেন জাল। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার মুই এককাল ভালো করে কষাম ব্যাপারে একসাথে। আর একটুখানি হারা মুখ দিয়ে দেবো। মশলাটা কষানো এককালে জানি জড়ি বুনা বুন ওই যে সেই পর্যন্ত। মশলার কষানো হয়ে গেছে, উপরে তেল জেগে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো ওই মশলা লাগে ভালো করে কষাইলুম, যাতে এককাল গায়ে ভালো করে মশলাটা ঢোকে। কষানো হয়ে গেছে, সেইবার দিয়ে দেবো দুধ। মুই এখানে লিকুইড দুধ তো লইছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলাই দিয়ে থারেন। মুই এখানে আর কোনো পানি দিব না, পানিটা নিজে ওই কষানো কালি দিছি, এখন কোনো পানি দেন যাবে না। মুই সম্পূর্ণ রান্নাটা এই দুধ দিয়েই হরমু, হেলে গিয়ে মুই এককালে দুধই দিয়ে দিয়েছি বেশি করে। একটুখানি জাল দেবো, দুধটা টাইনি গেছে। এই রান্নাটা প্রায় শেষের দিকে, জোলটা আপনারা বাড়াই কমিয়ে দিতে থারেন, যে যেরকম খান জোল। মুই জোল কম খাম, হেলে জোল কম রাখছি। উপরে দিয়ে 4টে কাঁচামরিচ দিয়ে দিছি। কেদারে কীরকম লাগে, কেটা কেটা পছন্দ করেন দয়া করে একটু কমেন্ট করে জানাইয়েন। মোর দ্বারা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি জম্মের মতো মজা। আর মুখ বরিশালে কিন্তু সবসময় এটি খায়।